أنت هديا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, অনেকদিন মসনবী পড়া হয়নি, আজকে এই জন্য নিয়ে আসছি মসনবী মৌলভী। আমাদের এই অঞ্চলে একসময় অলিয়া-উলিয়ারা যখন ওয়াজ করতেন, কোরআনের অর্থগুলোকে সুন্দর বাংলায় নিজেদের মতো করে শ্লোক আকারে মানুষের কাছে, মানুষের সেটার উপর অনেক আলোক পায়দা হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একবার এই ফতোয়া দিয়েছিলেন, কেউ যদি কোনো সূরার অনুবাদ, হুবহু সেই অনুবাদ ফার্সি ভাষায় যদি নামাজের মধ্যে তেলাওয়াত করে তাহলে তার নামাজ হবে। এরকম একটা মতামত তিনি দিয়েছিলেন। পরবর্তীতে তিনি তার এই মত থেকে সরে আসেন, এটাকে তিনি রদ করেন। তো কোরআনের শিক্ষা অনেকভাবে তুলে আনা যায়। মাওলানা রুমি গল্পের আকারে কোরআনের শিক্ষাগুলোকে তুলে এনেছেন, বেশ কিছু মেসেজ দিয়েছেন। প্রত্যেকটা মেসেজের সাথে পবিত্র কোরআনের কথা হুবহু মিলে যায়, কিন্তু গল্পের আকারে, কবিতার আকারে এটাকে উপস্থাপন করে। আমাদের এই ভারতবর্ষে কিছু গল্প সমুদ্র ছিল, এগুলোর নাম ছিল পঞ্চতন্ত্র। গল্পের আকারে পশু পাখির গল্প, কিন্তু মানুষকে নৈতিক শিক্ষা দেওয়া হতো। ঈশপের গল্প, মানুষকে নৈতিক শিক্ষা দেওয়া হতো। এগুলোর উদ্দেশ্য ছিল এটা। মাওলানা রুমি গল্পকে ব্যবহার করেছেন কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। তো এজন্য আব্দুর রহমান জমি বলেছিলেন, মসনবী মানবী মৌলবী হাস্ত কোরআন দার জবানে পাহলবী। এটা পাহলবী ভাষার একটা কোরআন। আমরা এখন যে ঘটনাটি পড়ব, কেসে হুদহুদ ও সুলাইমান দার বায়ানে উন অনকে চুন কাজা ওয়ায়াত চশম হাইয়ে রওশন বাস্তে সারা।
হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের একটি পাখি, যেই পাখি পৃথিবীর গোপন খবর বলে দিতে পারে। হুদহুদ মূলত বলা হয় কাঠঠোকরা। আপনারা কাঠঠোকরা দেখছেন, কাঠের মধ্যে বসে বসে ঠোকরায়, তো হুদহুদ শব্দের অর্থ হলো কাঠঠোকরা। এই বিশেষ পাখিটা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে ছিল। সে সব গোপন খবর হযরত সুলাইমানকে বলে দিতে পারত। এখন সে মন্তব্য করতেছে, তার একটা মন্তব্য, যখন ভাগ্যের লিখনি আসে জ্ঞানের চোখ বন্ধ হয়ে যায়, স্থিমিত হয়ে যায়। ভাগ্যের লিখনি আসলে জ্ঞান কাজ করে না, জ্ঞান স্থিমিত হয়ে যায়, জ্ঞানের চক্ষু বন্ধ হয়ে যায় যদি ভাগ্যের লিখন থাকে। কোন কথায় বললেন এটা হচ্ছে এখন দেখার বিষয়। চু সুলাইমান র সর পরদে জানান পিশে উ মুরগান বেখিদমত আমান हम ज़बानो महराम खुद याफ्तान पीशे उ एक एक बेजान बेशताफ्तान। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন তার রাজসভায় বসে আছেন। পাখিরা কে কি পারে, কার কি ক্ষমতা, এটা হযরত সুলাইমানের কাছে বর্ণনা করছে। জমলিয়ে মুরগান তার কারদে জিক জিক ব সুলাইমান গাশতে আফসাহু মিন আখিক হাম জবানি খিশ ওয়া পেইবান্দিস মার্দ ব না মাহরামান চুন বান্দিস। পাখিরা কি করতেছে, কে কি পারে এই বর্ণনা করতেছে। এখন নিজের কাজের বর্ণনা দেওয়া এটা একটা অহংকারের মধ্যে পড়ে না? কিন্তু মৌলানা রুমি বলতেছেন এখানে পাখিদের উদ্দেশ্য ছিল ভিন্ন। এখানে পাখিদের উদ্দেশ্য নিজে কি পারে সেটার বর্ণনা দেওয়া নয়, বরং তারা হযরত সুলাইমানের দরবারে খেদমতের সুযোগ পাওয়ার জন্য তাদের এই কাহিনীগুলা বর্ণনা করতেছিল। আল্লাহর রাস্তায় খেদমত করবেন আপনি, এই জন্য নিজের বরত্ব প্রকাশ করা এটা অহংকারের মধ্যে পড়ে না। তারা অহংকার করছিল না, কিন্তু তারা সুযোগ চাচ্ছিল, এবং এই সুযোগ চাওয়ার জন্য তারা এই কথাগুলো হযরত সুলাইমানকে বলছিল। হাম জাবানি ইয়াখিশ ওয়া পাইমানদিস মার্দ ব না মাহরামান চুন বান্দিস এ বাসা হিন্দ তুর্ক হাম জাবান এ বাসা দো তুর্ক চু বিগান গান। এখন বলতেছে দুইজনের মুখের ভাষা এক হওয়া গুরুত্বপূর্ণ নয়, বরং দুইজনের মনের মিল এক হওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়। ভাষা এক হওয়া এটা বিষয় না, ভাষা টিউনিং হওয়া এটা বিষয় না, মনের মিল হওয়াটা মুখ্য বিষয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার মুখের ভাষা ছিল ফার্সি। ভারতবর্ষের ৯০ লক্ষ বিধর্মী ওনার হাতে ইসলাম কবুল করেছে। তার মানে ওনার সামনে এসে যখন বসেছে হৃদয়ের সাথে এমন টিউনিং হয়ে গেছে, যা বলেছে ওনার ভাষায় অডিয়েন্স সব বুঝে নিছে। উনি ওনার ভাষায় বুঝছে, অডিয়েন্স যা বোঝার সেটা বুঝে নিছে। কিভাবে সম্ভব? হামদেলি কি, এই জন্য মৌলানা রুমি পরে বলছেন হামদেলি আজ হাম জাবান বেহেতারাজ, অর্থাৎ দুইজনের হৃদয় এক হওয়াটা
দুইজনের ভাষা এক হবার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। হামদেলি আজ হামজাবান বেহতারাজ। আপনারা ক্লাসে বসছেন, শুনতেছেন, বের হয়ে গেলে হয়তো অর্ধেকও বলতে পারবেন না আজকের ক্লাসে হুজুর কি আলোচনা করছে, ঠিক কিনা? ঠিক বলতে পারবেন না, দরকারও নাই বলার। ঠিক, এটা দরকারও নাই, বলার দরকার নাই। কি শুনেছেন মনে রাখারও দরকার নাই। এই জায়গায় বসেছেন হামদেল হবার কারণে হেদায়েতের আলোতে আপনার অন্তর উদ্ভাসিত করে নিয়ে যাবেন। এই হেদায়েতটাই আপনার আয়ত্তে থেকে যাবে, আপনার সংগ্রহে শুধু এটাই থেকে যাবে হেদায়েত। কিচ্ছু দরকার নাই আর। আচ্ছা, কেউ সুন্দর করে কথা বলতে পারে, আমাদের মধ্যে গুছায় কথা বলতে পারে, কেউ বা আবার গুছায় কথা বলতে পারে না। সবার কি বর্ণনা ভঙ্গি এক? সবার কি প্রকাশ ভঙ্গি এক হতে পারে? কেউ ভালো কথা বলতে পারে, কেউ পারে না। আপনাদের মধ্যে কেউ কেউ আছে বক্তব্য দিতে দাঁড় করায় দিলে খুব সুন্দর গুছায় কথা বলতে পারে, আবার কেউ কেউ আছে তাদেরকে দাঁড় করায় দিলে কথা এলোমেলো বলে ফেলে, কি সুন্দর গুছায় কথা বলতে পারবে না। তাই বলে কি আল্লাহর দরবারে যারা গুছায় কথা বলতে পারছে না, তাদের এই জায়গাটা যদি ঠিক থাকে, আল্লাহর দরবারে কি তাদের মর্যাদা কমে যাবে? কমবে না। কারণ এই জায়গার মূল্য আলাদা। এবং আপনার মৃত্যুর পরে আল্লাহ আপনার এই জায়গাটা আগে দেখবে। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মানুষের মধ্যে অনেক মানুষ আছে সুন্দর অভিনয় করতে পারে, আবার কেউ কেউ আছে অভিনয় জানে না। এখন কেউ কেউ আছে সে যে ইবাদত বন্দিগি করতে পারে, কি সে যে একজন কি বলে, সে যে একজন সাধক তাপস্বী, অভিনয় করে মানুষকে দেখাইতে পারে হয়তো কেউ কেউ, আবার কেউ আছে দেখাইতে পারে না। এখন ধরেন একজন সত্যিকারের সাধক, তিনি মানুষকে দেখাইতে পারলেন না, তাই বলে কি তার সাধনার মূল্য কমে যাবে আল্লাহর কাছে? কিছু যায় আসে? হয়তো যারা চটকদার তারা দুনিয়ায় সবার কাছে সমাদৃত হবে, কিন্তু আল্লাহ মানুষের দিল, অন্তর এটাকে দেখবে। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এজন্য ওলি আউলিয়াদের থিওরি হচ্ছে কথা কম বলো, কথা কম বলো, নিজের বরত্ব, নিজের গুরুত্ব কম জাহির করো। হামদেলি আদ হামজাবান বেহতারাজ। আপনার ভেতরে কি আছে মুখে প্রকাশ করার দরকার নাই। যারা হামদেলি, আপনি সামনে গেলেই অন্তরে কি আছে এটা জেনে যাবে। আপনি একটা লোককে ধরেন খারাপ বানানোর চেষ্টা করতেছেন, আপনি একটা লোককে খারাপ বানানোর চেষ্টা করতেছেন, এখন আপনি জায়গায় জায়গায় গিয়ে তার বদনাম করতেছেন। আপনি ভাবতেছেন আপনার কথার কারণে তার মান, ইজ্জত, সম্মান সব গেল গা। আপনি ভাবতেছেন আল্লাহ যদি তার ইজ্জত বুলান করতে চায়, আপনার কথা দিয়ে আপনি তার মান, ইজ্জত কি
কমায় দিবেন, এটা আপনি ভাবতেছেন কেন? আপনি নাদান, নাদান আপনি। এই যে কাজা, ভাগ্যলিপি, এটা সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না। এই জন্য বলতেছে এ বাসা হিন্দু তুরুকো হামজাবান, এ বাসা দু তুরুকু চু বিগান গান। বলতেছে অনেক হিন্দি আর তুর্কি ভাষী তারা দেখা যায় তাদের মনের মিল এমন, তারা হামজাবানে পরিণত হয়েছে। আবার এমনও আছে দুইজন তুর্কি কিন্তু কেউ কাউকে চিনতেছে না, কেউ কারো ভেতরের ভাব আদান প্রদান করতে পারতেছে না। কেন বলতেছি কথাগুলো, কেন আসতেছে এই আলোচনা? কারণ তরিকার শিক্ষা লাভ করার জন্য হামজাবান হবার চাইতে হামদেলি হওয়াটা গুরুত্বপূর্ণ। বুঝছেন কিনা? দিলের সাথে কোনো কিছু হবে না। আপনি যদি বাংলা ভাষা না বুঝতেন, আমি বাংলায় ওয়াজ করার আগে আরবিতে ওয়াজ করছি না? তার মধ্যে ভক্তি আসছে কিনা আপনাদের? হয়তো শব্দে শব্দে অর্থ জানেন না, কিন্তু ভেতরে কিছু একটা বোধ আপনার ভেতরে চলে আসে। এর আগে কোরআনের আয়াত তেলাওয়াত সব কোরআনের আয়াতের অর্থ জানার দরকার নাই, হামদেলি বলে যাই তেলাওয়াত করছি আপনার ভেতরে হালত পয়দা করবে। বুঝছেন কিনা কথার গুরুত্বটা কোথায়? হামদেলি। এখন ধরেন আপনি মুরিদ, আপনি যদি জ্ঞানের চোখ দিয়ে আপনার মুর্শিদের সমালোচনা করতে চান, তার মানে বোঝা গেল আপনার দিল আগেই কি হয়েছে? ফিউজ হয়ে গেছে। তো দিল ফিউজ হওয়ার জন্য আপনার যে জাগতিক দুনিয়াবি দৃষ্টি, এটা দিয়ে আপনি আপনার মুর্শিদকে বিচার করতেছেন, তুলনা করতেছেন। আবার ওই তুলনা নিয়ে আবার কোন হুজুর কোথায় কে ওয়াজ করে, আবার তার সাথেও আপনি তুলনা করতেছেন। কোথায় বায়াত, কোথায় মুরিদ, কোথায় সালেক, আর কোথায় মুর্শিদ, আর কোথায় আপনার হেদায়েত? জ্ঞানের চোখ দিয়ে মুর্শিদকে দেখলে, জাগতিক চোখ দিয়ে মুর্শিদকে দেখলে আপনার হেদায়েত জুটবে না। মুর্শিদকে দেখতে হবে দিলের চোখে। তারপরেও আবার হামদেল, হামদেল। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, প্রেম, লালন বলতেছে প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা, ও তার কথাই দেখি ব্রহ্ম আলা, মনে গলত 16 আনা। বলতেছে প্রেম জানে না প্রেমের হাটের বুলবুলা, ও তার কথাই দেখি ব্রহ্ম আলা, মনে গলত 16 আনা। অর্থাৎ বলতেছে প্রেমের হাটের বুলবুলা যে মসজিদে নামাজ পড়ায়, মানুষকে আল্লাহর প্রেমের দিকে আহ্বান করতেছে, সে নিজেই প্রেম বুঝে না। কথাই বলে ব্রহ্ম আলাপ, আল্লাহর কথা বলে কি, অথচ আল্লাহর কোনো খবর তার ভেতরে নাই। মনে গলত 16 আনা, মনের ভেতরে নোংরা পচা জিনিস কি নিজের অন্তরের মধ্যে পুষে রেখে কি সে আবার মুখে ব্রহ্ম আলাপ। আব্বা একটা কথা বলতো, সাআতি জামানুন, কি সাআতি জামান, এমন সময় আসবে, এমন অনেক মানুষ বের হবে, কওলুহুম কাকওলুল আম্বিয়া ফিলুহুম কাফিল ফিরআউন, কথা বলবে নবী রাসূলদের মতো, কাজ করবে ফেরাউনের মতো। কি আজব! এই যে মুখে হবে ব্রহ্ম আলাপ, কি মনে গলত থাকবে 16 আনা। রুমি একই কথা বলছে, একই থিওরি। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ হামদেলি হওয়াটা গুরুত্বপূর্ণ।
আল্লাহর খবর সবাই দিতে চায়। খতিবও বলে আমি আল্লাহর খবর জানি, ইমাম সাহেবও বলে আমি আল্লাহর খবর জানি, অথচ এক কানা কয় আরেক কানারে, দুজনই কানা, এও কিছু জানে না এও কিছু জানে না। লক্ষ লক্ষ মানুষ সব কানা, বাস্তব। কারণ দেল জাগ্রত না। প্রবলেমটা এই জায়গায়, সমস্যাটা এইখানে। এজন্য মনে পচা গলা সবকিছু কি লালন করতেছে ভেতরে। কোত্থেকে আসবে হেদায়েতের আলো? এ বাসা হিন্দ তুর্ক হাম জবান, এ বাসা দো তুর্কচু বি গান গান। ভাষার অন্তরের মিল না থাকলে, ভাষা এক থাকলেও দুইজন চির অচেনা। রুমি কিন্তু খুব চমৎকার কথাগুলা উদাহরণ দিয়া বর্ণনা করছে। পাস জবান মাহারামি খুদ দি গারাস, হামদেলি আজ হাম জবানি বেহতারাস। এই যে কথাটা একটু বলছি, হামদেলি আজ হাম জবানি বেহতারাস, গায়রে নাতকো গায়রে ঈমানো সজল, সদ হেজারান তার জামানো খিজাদ জেদিল। মারাত্মক কথা বলছে, বলতেছে গায়রে নাতক, কথা ছাড়া, কি কোনো কথা ছাড়া, গায়রে নাতক। হাইয়ানুন নাতিকুন মানুষকে বলা হয়, কথা বলা প্রাণী। কোনো কথা বাদ দিয়ে, গেইর ঈমান কোনো বিশ্বাস বাদ দিয়ে, ওয়াসাজাল কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বাদ দিয়ে, সাদ হেজারান তার জামান খিজাদ জেদিল, মানুষের অন্তর থেকেই শত সহস্র তরজামা অন্তর থেকে বের হয়। কথার দরকার নাই, ভাষার দরকার নাই, ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই, হাদিসের কিতাব কোরআনের কিতাব কিচ্ছু দরকার নাই। যদি হামদেলি হন, মুর্শিদের সামনে বসে থাকেন, কি আপনার হৃদয় থেকে হৃদয়ে কথা, হেদায়েত, ভাষা ট্রান্সফার হবে। টিউনিং লাগবে এটার জন্য। জিব্রাইল আমিন, ওহী বলে জিব্রাইল নিয়ে আসে। আল্লাহ নবীর কাছে জিব্রাইল আমিন জীবনে কোরআনের ব্যাখ্যা অনুযায়ী দেখা যায় 3 বার কি 4 বার আসে সরাসরি। প্রথমে আসলো হেরা গুহায়, হেরা পর্বতের গুহায় আসে। তারপরে আসছে আল্লাহ নবী ঘরে শুয়েছিলেন ঘরে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। দ্বিতীয়বার ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। 3 বার। মেরাজের সময় আসছে 4 বার। কি মেরাজের সময় বাবে জিব্রাইল দিয়ে আসছে 4-5 বার। কোরআনের এত হাজার হাজার আয়াত নাজিল হয়েছে কেমন? হ্যাঁ, এটা মেরাজের সময়। তো প্রথমবার আইসা কি করলো? 3 বার চাপ দিল, আর প্রত্যেক চাপে বলতেছে ইকরা, পড়েন। আল্লাহ নবী বলতেছে কই, আমি তো কিছু পড়তে পারি না, মা আনা বিকারিন, কিছু তো আসে না। আবার ধরে চাপ দিছে, আবারও একই কথা, মা আনা বিকারিন, আবারও ধরে চাপ দিল। আরে ওহী নিয়ে আসছে, যদি আনাই দরকার ছিল তো মুখস্থ করাই দিত যে পড়েন আপনি। 3 বার চাপ দেওয়ার সাথে সাথে নবীর মুখ থেকে অনর্গল বের হওয়া শুরু হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী
আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একেবারে বলে ফেললেন আল্লাহ। মুখ থেকে বেরিয়ে গেল সব। কি এমন হয়েছিল 3 বারের আগে মুখ থেকে কিচ্ছু বের হলো না, 3 বার চাপ দেওয়ার পর কি অনর্গল বের হচ্ছে মুখ থেকে? তার মানে কি লাইন হয়ে গেছে ওই জায়গার সাথে। আবার আল্লাহ তার নবীকে বলতেছে সানুকুরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। হে নবী, আমি দেখতেছি আপনি কোরআনের আয়াত মুখস্থ করার চেষ্টা করেন, দরকার নাই। সানুকুরিউকা, আমি দেখতেছি আপনি বারবার পড়তেছেন মুখস্থ রাখার জন্য, ফালা তানসা, এটা দরকার নেই, আপনি ভুলবেন না। ইল্লা মা শা আল্লাহ, ওটাই ভুলবেন যেটা আল্লাহ চাবে। বুঝতে হবে তো লাইন কোত্থেকে আসে। এখন আপনি যদি মনে করেন কোরআন হাদিসের ব্যাখ্যা জানায় কি জেনে শুনে আপনি কি রাসুল মুফাসসিরিন হয়ে যাবেন, বাহরুল উলুম হয়ে যাবেন, কি কোনো দরকার নাই। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমিত হিয়ার নিভৃত অন্তরালে। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, মগজে যা খুশি পুঁথি ও কিতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, করে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। সব কিছুর জায়গা, জ্ঞানের আধার আপনার এই জায়গা। এটাকে খুলেন, উন্মুক্ত করেন। কি আপনার মুফাসসির হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, হাফেজ হওয়া লাগবে না, কিচ্ছু না। আপনি হৃদয়ের দরজাকে উন্মুক্ত করেন, আপনার চাইতে জ্ঞানী কেউ থাকবে না। কি পৃথিবীতে যারা মহাজ্ঞানী কেউই কোনো প্রাতিষ্ঠানিক কি বিদ্যালয়ে পড়ে জ্ঞানী হয় না। সিনার জ্ঞানী, কলবের জ্ঞানী, সবাই জ্ঞানী। এবং এই জ্ঞান, রুমি বলার উদ্দেশ্য হলো এই জ্ঞান সিনা টু সিনা ট্রান্সফার হবে। সিনা টু সিনা এটা ট্রান্সফার হইতে হবে। কিন্তু তার জন্য তো টিউনিংটা জরুরি। আসতে হবে, বসতে হবে, হৃদয় মেলতে হবে, তাহলে হৃদয় থেকে হৃদয়ে জ্ঞান ট্রান্সফার হবে। নাহলে ওই একজন বসবে আর গটগট করে পড়বে আর মনে করবেন জ্ঞানী হয়ে যাবে, হেদায়েত ঢুকবে ভেতরে, ইম্পসিবল। যত ফাজাইল বর্ণনা করেন আর ফাজাইল পড়েন, কি লাভের লাভ কিচ্ছু হবে না। বুঝলেন না? তো গৈরে নতক গৈর ঈমান সজিল, সদ হেজারান তর জমান খিজাদ জদিল। জমলে মুরগান হর একি আসরার খুদ, আজ হুনার ওয়াজ দানিশ আজ কার খুদ। সবাই সবার গুণ বর্ণনা করতেছে। ব সুলাইমান এক বে এক, ওয়া মিনে মুদ আজ বারায়ে আর জাইয়ে খুদ রামি সতুদ। আজ তাকাব্বুর নেই ও আজ হাসতে খিস, বেহরে অন্তা রাহ দা আদ উরবে পিস। মৌলানা রুমি বলতেছে আজ তাকাব্বুর নেই, এটা তাদের তাকাব্বুর করার জন্য বলতেছে না। সব পাখি তাদের এই বর্ণনা করতেছে, তার ভেতরে কি আছে, বরং এই জন্য বলতেছে যে সুলাইমান তাকে খেদমতের সুযোগ দিবে। এই কারণে কি তাকাব্বুরি প্রকাশ করার উদ্দেশ্য ছিল না। চুনবে বয়াদ বারদেরা আজ খজে ই, আরজেদার আজ হুনারো দিবাজে ই। চুনকে দরাদ আজ খরিদারি সেনাং,
খুদ কুনাদ বিমারো শাল্লুকার ওলান, নৌবাতে হুদ হুদ রাসিদ পিশে আশ ওয়া অন বায়ানে সনআত আন্দিশে আশ। এক এক পাখি এক একটা গুণ বর্ণনা করতেছে, করতে করতে হুদহুদের পালা আসলো। এখন হুদহুদ বলতেছে আমি কি জানি। গোফত এ শাহ এক হুনার কান কেহতারাস, বাজ গোয়াম গুফত কুতা বেহতারাস, গুফত বারকু তাকুদামাস অন হুনার, গুফত মান অন গাকে বসাম ওজেবার। তখন বলল সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ বলল, আমার কাছে একটা হুনার আছে, আমি পৃথিবীর মাটির নিচে কোথায় কোন পানি আছে আমি এই পানির কথা খবর আমি বলে দিতে পারি। কোথায় কোন জায়গায় কোন পানি লুকায় আছে আমি বলে দিতে পারি, আমি জানি কোথায় কি আছে। এখন যখন এই কথা বলল, কাক কাক বাংলায় কি বলে কাকরে? কাউয়া না? আমাদের মধ্যে অনেক কাউয়া থাকে, এই কাউয়ারা যাকে দেখে খালি তাকে হিংসা করে। এখন বলতেছে বেনগারাম ওজব চশমে ইয়াকিন মান বেবি নাম অনকার জমিন তাকুজা আস চে আমকাশ চে রং মান আজ চেমিজুস যে খাকি ইয় যে সাং। বলতেছে সেই পানির রং কি, স্বাদ কি, এই পানি কি মাটির নিচে আছে না পাথরের ভেতরে আছে, আমি সব বলে দিতে পারি। হুদহুদ বলতেছে হে সুলাইমান বেহরে লস্কর গাহরা দার সফর মিদার ইন আগাহরা। বলতেছে হে সুলাইমান, তুমি যখন সফরে যাও তোমার সৈন্যদের কিন্তু পানির দরকার হবে, আর এই কারণে তোমার উচিত আমাকে সাথে নেওয়া সফরে। তুমি সফরে যাবা, আমি তো এই গোপন খবরগুলো বলে দিতে পারি, তোমার সৈন্যদের দরকার হবে, এই জন্য তুমি আমাকে সাথে নাও। পাস সুলাইমান গুফত আইনি কুরাফিক দার বিয়া বানহা বি অব আমি। হযরত সুলাইমান আলাইহিস সালাম কনভিন্স হলেন এবং বললেন, হ্যাঁ তুমি তো আসলেই দরকার আমার জন্য, চলো আমার সাথে সফরে। এখন কাউয়া কাউয়া আমাদের সমাজে সব জায়গায় থাকে কাউয়া। হ্যাঁ, জগচু বিন বেশানওয়াদ আমাদ আজ হেসাদ বা সুলাইমান গুফতকা ভোকাজো গুফতবাদ। যখন কাক এটা শুনলো, কাকের মনে হিংসা জন্মাইল। কাক শুনলো, কাক শোনার পর কি হইলো? কাকের মনে হিংসা জন্মাইল। বস সুলাইমান গুফত কাজ গুফতবাদ। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে এর বদনাম দেওয়া শুরু করলো। হুদহুদের কাক এসে বদনাম করা শুরু করলো। কি বদনাম? আজ আদব নাবুদ বে পিশো শাহ মাকাল খসে খুদলাফ রৌগি নো মাহাল গরমর উর ইন নজর বুদি মাদাম চুন না দিদি জির মুশতে খাকে দাম। বলতেছে হে সুলাইমান, ও মিথ্যা বলতেছে, হুদহুদ মিথ্যা কথা বলতেছে। ও বলে পানির নিচে কি আছে এটা দেখে ফেলতে পারে, কিন্তু হুদহুদ পাখি সে শিকারীর ফাঁদে আটকায় যায়। ফাঁদ তো থাকে জমিনের উপরে, ও বলতেছে মাটির নিচে সব দেখতে পায়, তো জমিনের উপরে ফাঁদে কেমনে আটকায়? ফাঁদে আটকায় যায় হুদহুদ পাখি। তো ফাঁদ তো আর জমিনের ভেতরে থাকে না, ফাঁদ থাকে কি জমিনের উপরে, তো ফাঁদে আটকায় যায়। তাহলে চুন আদি জিরে মুস্তি খাকে দম চুন গ্রেফতার আমাদি দার দমে উ চুন কাফাস আন্দার সুদি না কমে উ। বলতেছে এটা সাথে নিয়ে গেলে ও তো কিছু বলতেও পারবে না, বরং দেখা যাবে শিকারীর ফাঁদে আটকায় গিয়ে সে কি কাফাস বন্দি হয়ে যাবে। পাস সুলাইমান গুফত আই হুদহুদ রাবাস
কাজতু দার আউয়াল কাদ্ধে ইন দূর দেখাস চুন নুমাই মাস্তি এ খুরদে তু দু পিশমান অফিজানি অনগে দুরু। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল যে এই যে কাক যে এটা বললো, তুমি এটার জবাবে তুমি কি বলবা? তোমাদের খোদা বলতেছে, হে সুলাইমান, আল্লাহর হস্তে আপনি আমার এই দুশ্মনের কথা আপনি শুনেন না, ও আমার সাথে দুশ্মনী করতেছে। গারনা বসাদ ইনকে দাউ মিকুনাম মান দেহানাম সান বেবুর ইন গারদানাম জাগ কব হুকমে কাজা মুনকারাস গার হেজারান আকল দারাত কাফেরাস। হুদহুদ বলল, আমি প্রমাণ করে দিচ্ছি কাক হলো কাফের। কেন? কারণ সে কাজা ভাগ্যকে অস্বীকার করেছে। এজন্য বলতেছে, একটা মারাত্মক কথা বলছে, গার হেজারান আকল দরাত কাফেরাস। এই পৃথিবীতে বহু মানুষের আকল আছে, বুদ্ধি আছে, তারপরেও তারা কাফের। কি? তারপরেও তারা কাফের। কেন কাফের? ভাগ্যকে কি করলো? অস্বীকার করলো। হজে গিয়ে আমার একবার ঠান্ডা লাগছে, যেবার আমি মাস্ক ইউজ করছি 2 দিন, ওই 2 দিনই ঠান্ডা লাগছে। মাস্ক কেন ইউজ করছি? দেখছি আশেপাশে সবাই কাশতেছে, কি কঠিন অবস্থা, মাস্ক ইউজ করা শুরু করছি। যেদিনই মাস্ক ইউজ করছি তারপর দিন থেকেই ধরছে। এর আগ পর্যন্ত কিচ্ছু হয় না। হ্যাঁ, পরেও কিছু হয় না, খালি ওই মাস্ক যে 2 দিন ইউজ করছি ওই 2 দিনই ঠান্ডা লাগছে। কেন? কারণ হলো ওই যে কাজা, কি কাজার উপর, মাস্কের উপর তাওয়াক্কুল বেশি হয়েছে। এটার উপর তাওয়াক্কুল বেশি হয়েছে। তো তাওয়াক্কুল যদি গার হেজারান আকল দারাত কাফেরাস দার তুতা কফিবুদ আজ কাফেরান জয় কুনাদ শাহওয়াতি চুন কাফেরান মান বেবিনাম দম আন্দার হাওয়া গার নাপুসাদ চশমে আকলাম রা কাজা। বলতেছে, যদি ভাগ্যের লিখনির কাছে আমার এই জ্ঞান, আমার এই কৌশল, এটা যদি ঢেকে না যায় ততক্ষণ পর্যন্ত আমি ধরা পড়ব না। কিন্তু আল্লাহর কাজায় যদি লেখা হয়ে যায়, কোনো উপায় নাই যে আমি এটা থেকে বেঁচে থাকতে পারব। অসুখ বিসুখ যা কিছু যাই বলেন না কেন, উপায় নাই। আপনি যতই সাবধান থাকেন, যা কিছু করেন, তারপরে সাবধান থাকতে বলছে, সেটা থিওরি ভিন্ন। উনি চাইলে এক মুহূর্তে এগুলা যায়, চলে যায়। উনি না চাইলে যতই জ্ঞানের তীক্ষ্ণ চোখ থাক আপনার, উপায় নাই। ভাগ্যের লিখনি কেন আল্লাহ লিখে রাখছে, উনি জানেন। কারো ক্ষেত্রে আল্লাহ বেশি বরাদ্দ দিয়েছে, কম বরাদ্দ দিয়েছে। পৃথিবীতে এই যে ভাগ্যের খেলা আল্লাহ তৈরি করেছে, এর রহস্য একমাত্র উনি জানেন।
পরীক্ষা করতেছে কি করে বান্দা, রিয়াকশন কি হয়, কি আল্লাহ দেখতেছি। চশমে আকল রা কাজা চুন কাজা বায়ার বেখব গারদার এক দিগা। আপনি অনেক ভালো ড্রাইভিং করেন, খুব ভালো ড্রাইভিং করেন, যদি ভাগ্যে অ্যাক্সিডেন্ট লেখা থাকে কি আপনার কোনো স্কিল কাজে লাগবে? কাজে লাগবে না। আপনার চেষ্টা আপনাকে করতে হবে, তারপরেও যদি কিছু আসে করোনার সময় করোনা গেল, আমার মনে পড়ে না করোনার সময় আমার কিছু বন্ধ ছিল, মাহফিলও করছি, কিন্তু খাতায় কলমে আমার কখনো কম দিলাম সন্দেহ হয়েছিল ওই দিন। আল্লাহ অনেকগুলো মেসেজ এক হচ্ছে হৃদয়কে জাগ্রত করেন, আমলি হবার চেষ্টা করেন, ছাড়া হৃদয়ের জ্ঞানী হওয়ার চেষ্টা করে কোনো দরকার নেই। আপনি 20 বছর ক্লাস করেন, 30 বছর ক্লাস করেন, এখন আমি কেন সাইকুল হাদিসের মতো বক্তব্য দিতে পারি না, এই আফসোস আপনার ভেতরে রাখারও কোনো দরকার নেই। আপনি এখানে সাইকুল হাদিস দিতে আসেন, আপনি হৃদয়ের সংগ্রহ করতে। যদি আপনার মনে এই ইহসাস থাকে যে আমি এতদিন ক্লাস করলাম, আমি কিছু জানি না, আপনার মস্তিষ্ক শূন্য, কিন্তু যদি আপনার অন্তর জগতে পরিবর্তন, আপনার স্বভাব জগতে পরিবর্তন, এটা আপনার এটাই পরমার্থ। আল্লাহ আমাদের মাহফুজুল আফজল, শোয়েব খান, মিজানুর রহমান, নোমান, সাগর, স্নিগ্ধা রাহি, মোহাম্মদ গোলাম সরুফ, সৈয়দ আহমদ শরীফ, নুরুল নাহার, মিহিতা রহমান,
কাজের জন্য আপনার এনআইডি কার্ড, কারণ সবার একটা কাজ থাকা দরকার আছে। আপনারা রাষ্ট্রের দরবারে আসেন, জমা আসতে পারেন, সিকিউরিটির জন্য হলেও একটা এনআইডি কার্ড, ঠিক আছে? তো আপনাদের কার্ড বানাই দিব, সেই জন্য এনআইডি কার্ডটা কাজ জমা দিব, বাকি আর মাসে বা অফিসে এসে জমা দিয়ে দেবেন। বার্থ সার্টিফিকেট, এনআইডি না থাকলে বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, বলেন কি বলতে মিলাদ, সামনে উনি নতুন ব্যবসা শুরু করছেন, চাল ডাল সাপ্লাই দেওয়ার, ঠিক আছে না? বিনা ইয়াতে সবার কাছে কাছে পৌঁছাই দিতে সুন্দর নিয়ম করছে। বাসায় নিচে থেকে চাল ডালের সাপ্লাই পেয়ে যাবে। তো সেই জন্য আজকের এই মিলাদ, সবাই দোয়া করবেন। কালকে আমাদের এই যে আব্দুর রহমান ভাই 10 নম্বরে, ওনার জন্য কালকে মিলাদ। কোন লাইনে? এখন কি ঠিক হয়েছে? দেখো এখন ঠিক আসছে না? وأشرق البدر علينا واتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممنذر يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا ما رأينا عيسى حناد بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سيدي يا رسول الله سلم عليك يا حبيب الله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে দাও তুমি আমলের যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও আমাদের সকল কার্যক্রমে তুমি বরকত দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم